হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি 25+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে, ডোমিঙ্গো পায়েস কার দরবারে এসেছিল? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কৃষ্ণদেব রায়। মনে রাখবে ডোমিঙ্গো পায়েস কার দরবারে এসেছিল? কৃষ্ণদেব রায়ের দরবারে এসেছিল। একজন কে ছিলেন? পর্তুগিজ পর্যটক ছিলেন তিনি এবং বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শন করেছিলেন তিনি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, কোন মৌলের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? চারটি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ক্লোরিন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান এ সঠিক উত্তর হবে। মনে রাখবে হ্যালোজেন গ্রুপের যে মৌলগুলি সেগুলির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হয়। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 1 ন্যানোসেকেন্ড কত সেকেন্ডের সমান? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 10⁻⁹ সমান। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি 1 সেকেন্ড 1 বিলিয়ন ভাগের 1 ভাগ। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, রাতের আকাশে তারা কেন মিটমিট করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের এক্সামে এটি অনেকবার এসেছে। সঠিক উত্তরটি হয়ে যাবে প্রতিসরণের কারণে। অপশান এ সঠিক উত্তর। মনে রাখবে পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে আলোর প্রতিসরণের কারণে তারা মিটমিট করে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরে আলোর যে প্রতিসরণের কারণে এটি ঘটে থাকে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর বয়স নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইউরেনিয়াম ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়। কার্বন ডেটিং পদ্ধতির কথা যদি বলা হয়, এটি হচ্ছে জীবাশ্মের বয়স বা জৈব পদার্থের বয়স নির্ধারণে ব্যবহার করা হয় কার্বন ডেটিং পদ্ধতি, এবং ইউরেনিয়াম ডেটিং পদ্ধতিতে কি পৃথিবীর বয়স নির্ধারণ করা হয়। 6 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতে কোন মহাজনপদ প্রথমবার যুদ্ধে হাতিয়ার ব্যবহার করেছিল? প্রাচীন ভারতে কোন মহাজনপদ প্রথমবার যুদ্ধে হাতিয়ার ব্যবহার করেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে মগধ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মগধের রাজারা তাদের শক্তিশালী সামরিক বাহিনীতে বিপুল সংখ্যক হাতি ব্যবহার করেছিল। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতায় আক্রান্ত রোগী কোন রঙটি দেখতে বা শনাক্ত করতে পারে না? সঠিক উত্তরটি হয়ে যাবে লাল রঙটি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবে লাল বা সবুজ বর্ণান্ধতা সবচেয়ে সাধারণত হয় এবং এটি লাল বা সবুজ রঙের পার্থক্য তারা বুঝতে পারে না। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, অ্যাংস্ট্রম কিসের একক বা এটি দিয়ে কি মাপা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যাংস্ট্রমের কথা যদি বলা হয়, এটি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের একক। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ন্যাচারাল হিস্ট্রি বইটির লেখক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্লিনি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই বইটি প্রাচীন রোমের একটি বিশ্বকোষ। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, মানবদেহের পাঁজরের সংখ্যা কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 24। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানবদেহে মোট 12 জোড়া অর্থাৎ 24টি পাঁজর থাকে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বস্তুর বা মৌলের রাসায়নিক ধর্ম
কিসের উপর নির্ভর করে? সঠিক উত্তরটি হয়ে যাবে পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পারমাণবিক সংখ্যা হলো নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যা। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ভারত সরকার কত সালে হেপাটাইটিস বি এবং এইডস নির্মূল করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2030 সালের মধ্যে হেপাটাইটিস বি এবং এইডস নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত সরকার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে এটি রাষ্ট্রসংঘের একটি উন্নয়ন লক্ষ্যমাত্রা হচ্ছে এসডিজি অংশ। এসডিজি অংশ এর মাধ্যমে নির্মূল করার লক্ষ্য নিয়েছে ভারত সরকার। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার কথা বলা হয়েছে? অর্থাৎ রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে, ফাঁসির সাজা বা কোনো সাজা ক্ষমা করে দিতে পারে, সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অনুচ্ছেদ 72-এ উল্লেখ রয়েছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে শাস্তিও মকুব করতে পারে এই ধারা অনুযায়ী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, টুরিং অ্যাওয়ার্ড। টুরিং অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কম্পিউটার বিজ্ঞান। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, কার সহায়তায় বোকারো স্টিল কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে সোভিয়েত রাশিয়া। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি সঠিক উত্তরটি হবে। এবং মনে রাখবে এটি ঝাড়খণ্ডের বোকারোতে অবস্থিত। এটি ঝাড়খণ্ডের বোকারোতে অবস্থিত এবং ভারতের অন্যতম বৃহৎ একটি ইস্পাত কারখানা। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, ভগবান মহাবীর কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিহারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান মহাবীর। অপশন ডি সঠিক উত্তর। তিনি মহাবীরের বৈশালী নিকটবর্তী কুণ্ডল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন খেলোয়াড়কে তাৎক্ষণিক শক্তির জন্য কি দেওয়া উচিত? এই প্রশ্নটা আমাদের আগেও হয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে কার্বোহাইড্রেট দেওয়া উচিত। গ্লুকোজ হলো একটি সরল কার্বোহাইড্রেট যা দ্রুত শক্তি প্রদান করে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দেশে প্রথম লিখিত সংবিধান চালু হয় বা সর্বপ্রথম লিখিত সংবিধান কোন দেশের? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান 1787 সালে রচিত হয় এবং 1789 সালে এটি কার্যকর হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, পতঙ্গ বা কীটদের গ্যাস আদান প্রদানের জন্য শ্বাসনালীর যে জালিকাকার অংশ থাকে তাকে কি বলা হয়? পতঙ্গ বা কীটদের গ্যাস আদান প্রদানের জন্য শ্বাসনালীর যে জালিকাকার অংশ থাকে তাকে বলা হয় ট্রাকিয়া বলা হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ সঠিক উত্তর। এখানে পতঙ্গরা ট্রাকিয়ার সিস্টেমের মাধ্যমে শ্বাসকার্য চালায়। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, সায়ানোলজি কিসের বৈজ্ঞানিক অধ্যয়ন? বিভিন্ন যে অধ্যয়ন বা বিভিন্ন বিজ্ঞানসম্মত যে কিসের সাথে যুক্ত, এখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে এবং এখানে বলা রয়েছে সায়ানোলজি। এটি সঠিক উত্তরটি হয়ে যাবে পালিত কুকুর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয়। এবং মনে রাখবে কুকুরের জাত, আচরণ এবং প্রশিক্ষণ ইত্যাদি এই শাখার অন্তর্ভুক্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথ্বীরাজ রাসো বইটি কে রচনা করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, চাঁদ বরদাই। চাঁদ বরদাই ছিলেন পৃথ্বীরাজ চৌহানের রাজকবি ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কে প্রথমবার মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। 1915 সালে
গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরার পর তাকে এই উপাধি দেন। 23 নম্বর প্রশ্ন দেখো, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? রাজ্যসভার কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে 6 বছর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজ্যসভা কি? রাজ্যসভা একটি মনে রাখবে, এটি হচ্ছে একটি স্থায়ী কক্ষ হচ্ছে রাজ্যসভা, এবং এর 1/3 অংশ বা সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর নেয়। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সিলি পয়েন্ট সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ক্রিকেটের সাথে যুক্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি ব্যাটসম্যানের খুব কাছাকাছি একটি ফিল্ডিং পজিশন হচ্ছে। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, ধোঁয়ায় উপস্থিত কোন শক্তিশালী রাসায়নিক চোখকে উদ্দীপিত করে এবং চোখ জ্বালা সৃষ্টি করে? সঠিক উত্তরটি হয়ে যাবে PAN, পারক্সি এসিটাইল নাইট্রেট। পারক্সি এসিটাইল নাইট্রেট যাকে প্যান বলা হয়, এটি ধোঁয়ার উপস্থিতির শক্তিশালী রাসায়নিক যা চোখকে উদ্দীপিত করে এবং চোখ জ্বালা করে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং আরেকটি প্যান তোমাদের পরীক্ষাতে আসে, প্যানের ফুল ফর্ম কি? পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, প্যান কার্ড যাকে বলা হয়। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আরও প্রশ্ন আসে, যেমন জিএসটির ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এছাড়াও আসে যে ভিএটির ফুল ফর্ম কি? ভ্যালু এডেড ট্যাক্স। এ ধরনের প্রশ্ন তোমাদের ফুল ফর্ম আসে। তো তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কিছু রাসায়নিক সংকেত দিচ্ছি যেগুলো তোমাদের জন্য। CH4 এর সম্পূর্ণ নাম কি? এছাড়াও CH3, COOH এর ফুল ফর্ম কি? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এবং আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো লাইক এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।